তোমরা কেউ এখনো জানো না যে আমি খুব একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি। এ পর্যন্ত আজে বাজে বিষয় নিয়ে সময় নষ্ট করেছি, আর আমার জীবনটাও এখন প্রায় শেষ পর্যায়ে। এখন আমি একটা সত্যিকারের কাজ করতে চাই। কাজটা কি? স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের নাম ধাম লিপিবদ্ধ করা। দুলা ভাই, ভেরি গুড। আমি আছি আপনার সঙ্গে, একেবারে গোড়াতে গিয়ে আছি। স্যার, আমিও আপনার লগে আছি। তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এটা আমি জানি। আমার যে ভাই সাহেব একটা কথা ছিল। বলুন। ভাই সাহেব, লেবু বেশি কসলালি তিতে হয়ে যায়। দেশে একসময় মুক্তিযুদ্ধ হয়েছিল, ভালো কথা হয়েছিল, আবার পুরো হয়ে গেছে। এতদিন বাদে সেটা কসলায় লাভ কি? এই লোক এসব বলে কি? এমদাদ সাহেব 9 মাসে 30 লক্ষ লোক প্রাণ দিয়েছেন। হ্যাঁ, না, হিসাব করে দেখেন ভাই সাহেব, 9 মাসে এই দেশে পেটের অসুখে কম করে হলেও 3 লক্ষ লোক মারা যায়। তাতে আলো ডাকি। আরে আরে এই লোক তো দেখি একেবারে বদ্ধ উন্মাদ। দাদা যান, তুমি আসো তো আমার সাথে। আচ্ছা, দেখতেছিস কথা বলতেছি। আসো, তুমি আসো। একটা লোক যার জন্ম এই দেশে, সে কি করে এমন কথা বললো? এর মানেটা কি? মনটা খুব খারাপ হয়েছে আমার, খুবই একটা কঠোর শাস্তির ব্যবস্থা এমদাদের জন্য করতে হবে। কঠিন শাস্তি, মানসিক শাস্তি। খুব ভালো হয় মামা। কিন্তু কি শাস্তি দেবো ঠিক ভেবে উঠতে পারছি না। কঠিন কিছু একটা করতে হবে, আইডিয়াটা ঠিক মাথায় আসছে না। কোনো মতে মামা ভোলাইয়া ভালাইয়া সাদে তুললে নিয়া ধাক্কাটা ফালাই দিলে কেমন হয়? হ্যাঁ, এটা মন্দ নয়, কিন্তু আমি তাকে মানসিক শাস্তি দিতে চাই। শরীরে আঘাত না, মনের উপরে তীব্র আঘাত। বুঝতে পেরেছিস? বুঝলাম। এই মানে গলায় সাইনবোর্ড, হ্যাঁ, কানে ধরে উঠবস, আমি চোর এই কিসিমের। কারেক্ট। কিন্তু ওই বুড়ো লোককে দিয়ে তো আর উঠবস করানো যাবে না। অন্য কিছু একটা ভেবে বার করতে হবে, আরো রিফাইন্ড, আরো স্মুথ। বিশেষা ইয়েস স্যার। পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মানসিক শাস্তির ব্যবস্থা। টিয়া পাখি। টিয়া পাখি মানে? টিয়া পাখি মানে টিয়া পাখি, প্যারট। কিছু বুঝতে পারছি না স্যার। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। টিয়া পাখিকে ট্রেনিং দিয়ে কথা শেখানো হবে। কথাটা কি জানেন? কথাটা হচ্ছে তুই রাজাকার। অনবরত টিয়া পাখিরা বলে যাবে তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, এবং সেই পাখি উপহার দেওয়া হবে এমদাদ সাহেবকে। কিছু বুঝতে পারছেন? পারছি স্যার। ওই পাখি যখন এমদাদ সাহেবের কানের কাছে অনবরত বলে যাবে তুই রাজাকার, তুই রাজাকার, তখন এমদাদ সাহেবের মানসিক অবস্থাটা কি হবে বুঝুন। ও স্যার, আপনার এত বুদ্ধি।